হাই, আজ আমরা বানাতে চলেছি এক নতুন স্বাদের পোলাও। এটা ঠিক পোলাও নয়, বিভিন্ন ধরনের সবজি দিয়ে ক্যাপসিকাম, বিনস এবং লেবুও থাকছে। এটা হচ্ছে গন্ধরাজ লেবু। আমরা এগুলো দিয়ে একটা ডিফারেন্ট টাইপ অফ রাইস বানাচ্ছি। তার জন্য আমি এখানে বাসমতি রাইসটা ভিজিয়ে নিয়েছি, বেশ কিছুক্ষণ এটা জলে ভিজবে। আর অন্যদিকে আমি সবজিগুলো কেটে নিয়েছি। এখানে আমি 3 ধরনের বেল পেপারস, বিনস বা বরবটি আর গাজর এবং গন্ধরাজ লেবু নিয়েছি। এবার আমি ভাতটা ফুটতে বসিয়ে দেবো। একটু জল গরম করে নিয়েছি। ঠান্ডা জলে ভাতটা দেবো না, জলটা গরম করার পর এতে একটু নুন দিয়ে আমি এটাকে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আর একদিকে কড়াই নিয়েছি, তেল গরম হয়ে গেলে এতে বিনস এবং বাকি যে সবজিগুলো আছে, বেল পেপারস, একে একে গাজর সবকিছু দিয়ে আমি এগুলোকে ভেজে নেব। এটা ঠিক ফ্রাইড রাইসও নয়, আবার পোলাওও নয় এবং বিরিয়ানিও নয়। একটু অন্য স্বাদের, অন্যরকম। আপনারা করে দেখুন, আশা করি খুব ভালো লাগবে। আমি এখন একটু নুন দিয়ে দেবো, তাতে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায় এবং ভাজার মধ্যে নুনটাও ঢুকে যায়। এর মধ্যে আমি এবার বেল পেপারস গুলো দিয়ে দেবো। এখানে আমি 3 ধরনের বেল পেপারস নিয়েছি, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার অ্যান্ড গ্রিন পেপার। আপনার কাছে যেই সবজি অ্যাভেলেবেল আছে আপনি সেগুলো দিতে পারেন আপনার ইচ্ছা মতন। এতে আপনি অন্য ধরনের সবজিও দিতে পারেন চাইলে, কিন্তু কুচি করে কেটে এগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। বেশ, সেটা আমি তাহলে এখন ভেজে নিই। বেল পেপারস তো কাঁচা খাওয়া যায়, তাও আমি এখানে একটু ভেজে নিচ্ছি যাতে টেস্ট ভালো হয়। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, একটু ভালো করে ভাজতে হবে যাতে একটু ভালো ভাজা হয়। আমি এখানে কিছু কারি পাতা নিয়েছি, কাজু বাদাম কিশমিশও নিয়েছি। এগুলো আমরা ফোড়নে ব্যবহার করব। আমার ভাত অনেকটাই হয়ে এসেছে, এটা ভালো করে ফুটে প্রায় সিদ্ধ হয়ে যেতে হবে। আমি একটু টিপে দেখে নেব কতটা সিদ্ধ হয়েছে। হ্যাঁ, এখনো আরেকটু হবে। ঠিক আছে, এটা হোক, আমি ততক্ষণ বাকিটা দেখি। এটা হয়ে গেলে আমি এর ভেতরে কিশমিশটা দিয়ে দিয়েছি এবং কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়েছি। যে তেলটা ছিল তার মধ্যে আমি ঘি দিয়েছি 2 চামচ মতো, তারপর এতে দিয়ে দিলাম চিনি। চিনিটা ক্যারামেলাইজ হবে, এর থেকে একটু লাল লাল হলে তখন এর মধ্যে আমি একে একে কাজু বাদাম, লঙ্কা এবং সর্ষে দেব। সর্ষে আমি এখানে সাদা সর্ষে ইউজ করেছি, আপনারা চাইলে কালো সর্ষেও ব্যবহার করতে পারেন, যে কোনো যেটা থাকবে সেটা। এর সাথে আমি এখানে দিয়ে দেবো কারি পাতাটাও একটু ভাজা ভাজা, যাতে পুড়ে না যায় আপনাকে দেখতে হবে। তেলটা গরম আছে, এর মধ্যে আমি এখন কারি পাতাটাও দিয়ে দিলাম। এটা একটা ফোড়ন তৈরি হচ্ছে, ঘি একটা ফ্লেভার আসে, এটা পুরোটা আমি ভাতের মধ্যে দিয়ে দেবো, ক্যারামেলাইজে যেটা হয়েছে সেটা সমেত। তাহলে ওটা থেকে একটা কালার আসবে এবং ঘিয়ের একটা স্মেল এবং কারি পাতা, লঙ্কা, এগুলো সব মিলে একটা দারুণ টেস্ট হবে। এর সাথে আমি দিয়ে দেবো সব ভাজা সবজিগুলো। এর সাথে আমি দিয়ে দেবো লেবুটাও এবং 1 চামচ ঘি। ঘিটা আমি কাঁচা এখানে একটু দিচ্ছি, তখন অনেকটা দিয়েছি। এগুলো সবে আমি এবারে মিক্স করে নেবো ভালো করে, কিন্তু দেখবেন যাতে ভাতগুলো ভেঙে না যায়, একটু আলতো করে মিক্স করতে হবে। গন্ধরাজ লেবু দিচ্ছি আমি এখানে, আপনার কাছে গন্ধরাজ লেবু না থাকলে আপনারা যে কোনো লেবু ব্যবহার করতে পারেন। এর থেকে একটা ফ্লেভার আসবে, একটা টক টক ফ্লেভার আসবে, যেটা খুব সুন্দর লাগবে। এখানে ঘি আছে, ভাজা সবজি আছে এবং লাল কালারটা হবে আপনার ক্যারামেলাইজ তেলটা বা ঘিটার জন্য। এগুলো সব মিক্স হয়ে দারুণ সুন্দর ফ্লেভার এবং একটা দেখতে লুকও খুব সুন্দর আসবে। এটা আপনার বিরিয়ানিও নয়, পোলাও নয়, এবং লেমন আছে, লেমন রাইসও বলতে পারেন। একটা অন্য টেস্টের একটা রাইস। এটা একবার আপনারা খেলে এরপরে যে কোনো অনুষ্ঠানে আপনারা এটাই করবেন। আশা করি খুব ভালো লাগবে। কেমন হলো জানাবেন। নমস্কার।